আর ডকুমেন্টে কথা বলবে, এখানে আমার গালে কথা বলবে না। আমি অনেক কিছু, হ্যাঁ আমার দাবি এটা। মোহাম্মদ আরমান আমার জোর জুলুম করে, আমার জায়গা, আমার ওয়াইফকে নির্যাতন করে, মারধর করে বের করেছে। বের করার পরে আমার উপর অনেক অত্যাচার, অনেক জুলুম। তখন আমি থানায় একটা চিঠি করি। চিঠি করার পরে আমাকে ওসিয়ে, সেখানে ওসি স্যার আমাকে বলে ঠিক আছে আমি দেখবো। ওসি স্যারের তদন্ত করার পরে আরমান কী করে, ওসি সাহেব যখন আমার ডকুমেন্ট নিয়ে যেটা রিয়াল এটা নিয়ে করছে, আরমানকে বলছে তুমি ডকুমেন্ট নিয়ে বসো। আরমান আসতে পারে নাই, দীর্ঘ সময় ও আসতে পারে নাই। তখন আমাকে আরমান যখন আসতে পারতেছে না, আমাকে কি করছে, মিথ্যা মামলা দিয়ে একটা ঢুকাই দিয়েছে জেলে। ইদানিকের কথা। আমি তখন আবার জামিন নিয়ে বেরোয়। ও সবসময় এখন আমাকে আমার জানের হুমকি, আমার ছেলেদেরকে হুমকি দিচ্ছে, আমাদেরকে মারি ফেলবে, এটা করবে, তুই জায়গা নিয়ে এগুলো করিস না, তুই ডকুমেন্ট এগুলো নিয়ে আমার সাথে বস। আমি বসতে চাচ্ছি না। আমার জায়গা যেটা, আমাকে এনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, ভাইদের কাছে একটা অনুরোধ, আমার জায়গাগুলো আমাকে দ্রুতভাবে বুঝাই দাও, আমার ডকুমেন্ট যেটা, ঠিক আছে। আমরা কিছুদিন আগে ওর জায়গার ব্যাপারে গেছিলাম, ওসি সাহেব আসছিল, গেছিলাম। এর পরের দিন বৈঠক ছিল, ওকে বলছিল থানায় আসো, তোমাদেরকেও বলছিল কাগজপত্র নিয়ে আসো। এ রাজি ছিল। এদিন রাত্রে ওকে অ্যারেস্ট করা হয়েছিল। অ্যারেস্ট করার পরে ওদিন বৈঠকটা বসে নাই। তারপরের দিন ওকে আমরা আনছি বৈঠকের জন্য, আমাদের কাগজপত্র রেডি। আমরা যেমন থানায় যেতে না পারি, এই জন্য কি করছে, আমাদেরকে পুলিশ দিয়ে লড়ানো হয়েছে। আমি চাচ্ছি যারা ছিল না তাদেরকে কেন ওরা ভুয়া নিউজ দিয়ে ছাড়া হয়েছে, এটার প্রতিবাদ চাচ্ছি। আর যার জায়গা তাকে মূলত ফিরে দেওয়ার দরকার। আর ডকুমেন্টে কথা বলবে, এখানে আমার গালে কথা বলবে না। আমি অনেক কিছু, হ্যাঁ আমার দাবি এটা। আমি চাচ্ছি ওর 2টা বাচ্চাকে এতিম করতে, ওর সন্তান, ওর বউ, ওয়াইফ ছাড়াছাড়ি করে ফেলছে। আমি চাচ্ছি ওদেরকে জোড়া লাগাই দাও, সুন্দর করে ওর সম্পত্তিটাকে বুঝাই দাও। আমি বিগত প্রায় 30 বছর ধরে রূপবত কলোনি আছি। আমি ভালো মন্দ রূপবত কলোনি কিছু জানি। এদের এই জুলুমের অত্যাচারে এরা যা মনে চাইছে তাই করছে। এদের কথা না শুনলে, এদের কথা মোটামুটি এদের কথা না শুনলেই বিএনপির মামলা। এখন চাই আমরা এরা অসহায় মানুষ, একদম নিরহ মানুষ। আইনও দেখে, সরকারও দেখে, বিভিন্ন দলের কাছেও আমার অনুরোধ থাকবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যেভাবে করেছে তারা, কোনো কোর্ট আদালত, আইন, থানাও ওদের, ওয়ার্ড ওদের, সব কিছু ওদের থাকলে একটা মানুষ কোথায় বিচার পাবে? আদালতকেও তারা মানে না, বুড়া আঙ্গুল দেখায়। ওরা মারধর করে বাইর করে দিছে। আমরা এটা আপনাদের কাছে আইনগত আমরা শাস্তি চাই।